নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের সকলের কাছে আমার কৃতজ্ঞ এবং অগ্রিম ভালোবাসা, এবং এতটাই আপনারা আন্তরিকভাবে স্নেহ, মমতা এবং ভালোবাসার মধ্যে আপনারা আবদ্ধ করে নিয়েছেন। এর জন্য প্রত্যেক যারা সাবস্ক্রাইব আছেন, যারা আমার রীতিমতন প্রতিদিন ভিডিও দেখেন এবং ভালোবাসা দেন, প্রত্যেককেই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। প্রত্যেকের কাছে আমার ভালোবাসা বলতে পারেন। সেই ভালোবাসা দিয়ে আপনারা আমাকে আজকে আবদ্ধ করেছেন এবং এগিয়ে নিতে সাহায্য করেছেন। আপনাদের এই ভালোবাসা না থাকলে আজকে এতটা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবের মাধ্যমে বলেন, ফেসবুকের মাধ্যমে বলেন, পরিচিত পেতাম না। তো প্ল্যাটফর্ম এইটাই যে পরিচিত বাড়ানোর। তো আপনারা পরিচিত করেছেন, পরিচিত হয়েছেন। আজ আমি গর্বিত প্রত্যেকের কাছে। আমার যেন এইভাবেই সারা জীবন আপনাদের ভালোবাসা নিয়ে আমার কেটে যায় এবং আপনারা আমাকে পুরো সাপোর্ট করেছেন এবং ভবিষ্যতে সাপোর্ট করবেন। এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো যাই হোক, আপনারা সঙ্গে থাকবেন এইভাবেই আমি আশা করছি, এবং যারা নতুন আছেন তারাও আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আমার ভালো ভালো ভিডিও পেতে, ভালো ভালো প্রোগ্রাম পেতে এবং খুব কার্যকারী জিনিস যাতে আমি আগামী দিনে দিতে পারি এবং ভালো ভালো কাজে লাগে, যেটা আপনারা জানেন না সেটারও আমি জানকারি দেব। গোপন জিনিস আমি আপনাদেরকে তুলে ধরব। তার জন্য আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত এবং পাশে থাকবেন। তো যাই হোক, আপনাদের অনুপ্রেরণার মাধ্যমে আমি ভালো ভালো জিনিস আপনাদেরকে তুলে দিতে পারছি। সবই উপরওয়ালার দান। আর আপনাদেরকে আরও আমি কয়েকটি কথা বলি। আপনাদেরকে হয়তো কেউ আজ পর্যন্ত কোনো কথাই বলেনি, কিন্তু আমি মনে করি, দেখুন, এই সোশ্যাল মিডিয়াতে আমি এসে যেমন পরিচিত বাড়িয়েছি, আপনারা চিনতে পেরেছেন, জানতে পেরেছেন এবং আমাকে ফোন করে অনেকেই জানার চেষ্টা করছেন। ভালো কথা, আপনারা ফোন অবশ্যই করবেন। আমি তার জন্য বসে আছি। আমি তাদেরকে সঠিক টাইমে উত্তরও দিই। যা প্রয়োজন কথাবার্তা হয়, আমি যেভাবে সময় দিই, এইভাবে কোনো মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আমি মনে করি কেউ এইভাবে সময় দিবে না। আপনাদেরকে আমি পুরো ফোনের মাধ্যমে কথা বলে আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করি। এটা আমার একটা গর্বিত যে আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারছি, ভালো লাগে এবং আপনারা জানতে পারেন, আপনাদের পরিচয় আমি জানতে পারি, কে কোথা থেকে আপনি ফোন করছেন তার মধ্যে দিয়ে আমার জানকারি হয়। অতি ভালো লাগে আমার। এইভাবেই যেন সারা জীবন চলে যায়। আপনারা যেভাবেই বিপদে থাকুন, যেভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকুন, আমার ভিডিও থেকে আপনারা যদি কাজ করে রিলিফ পান কিংবা আপনার পরিবার যদি বেঁচে যায়, আপনার পরিবারের জন্য যদি আমি সুরক্ষিত হয়ে দাঁড়াতে পারি, তাহলে আমি নিজেকে নিজে ধন্য মনে করব। এবং আপনারা আমার জিনিস নিয়ে উপকৃত হয়েছেন, তার জন্য ঈশ্বরের কাছে আমি কোটি কোটি প্রণাম। তার চরণে এবং আমার গুরুদেবের চরণে কোটি কোটি প্রণাম আমি জানাই, যাতে আমার জিনিসগুলো দিয়ে আগামী দিনে
আরও ভালোভাবে সুরক্ষিত থাকতে পারে এবং তারা বিপদ আপদ থেকে মুক্তি লাভ করতে পারে। তো যাই হোক, আপনারা কখনোই কাউকে খারাপ আচরণ, খারাপ কথা, যতই আপনি ভালো জানেন এবং আমার থেকেও বেশি বেশি জানেন, জানতেই পারেন, পৃথিবীতে বহুত কোটি কোটি লোক আছে, যে আমি একা কিছু জানি তা না, আমার থেকে বড় বড় আছে। তো তাদেরকে আমি শ্রদ্ধা ভক্তি করি, তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। গুরুজন ব্যক্তি যারা আছেন, শিক্ষার শেষ নেই, জানারও শেষ নেই। কিন্তু আমি একটা কথায় অনুরোধ করে বলবো আপনাদেরকে, যে আপনারা ছোট বড় যে যতই যা হোক, কাউকে আপনারা অপমান করবেন না। আর খারাপ মন্তব্য করে আপনারা কমেন্ট লিখবেন না। তার কারণ এতে আপনি যতটুকু আশীর্বাদ, যতটুকু আপনার সুকর্ম, আপনার ভালোবাসা, আপনার যে আয়ুরেখা, আপনার যে কর্ম, আপনার যে ধর্ম, যেটুকু আপনি সঞ্চয় করে রেখেছেন, সেইটুকু আপনি নষ্ট করবেন না। মানুষের অভিশাপ, মানুষকে যদি আপনি কখনো কুকথা বলেন এবং যদি অত্যাচার করেন এবং আপনি খারাপ খারাপ মন্তব্য করেন, হয়তো আমি বারবার করে বলছি, যেটা আমার জানা আছে সেটা আপনার জানা নেই, কিংবা আপনার যেটা জানা আছে সেটা আমার জানা নাও থাকতে পারে। কিন্তু আপনারা খারাপ মন্তব্য করবেন না। যদি ধরে নেন সে অসন্তুষ্ট হয়, আপনার কথার ক্যাপাসিটি অনুযায়ী যদি রাগ ঝাল করে, তাহলে কিন্তু আপনাকে অভিশাপ দিয়ে দিতে পারে। আর এই অভিশাপ আপনার ফেরার কথা নয়। মাথায় রাখবেন, আপনি সাধক হতে পারেন, সাধিকা হতে পারেন, আপনি বড় বড় জায়গার তান্ত্রিক হতে পারেন, আপনার সাধন ভোজন সব হতে পারে, কিন্তু কখনোই বিভ্রান্তি করবেন না। আপনি ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন। আপনি ঢিল ছুঁড়বেন দুনিয়াতে, সে ঢিলটা আপনার কোনোদিন না কোনোদিন গায়ে লাগবে। আপনি যদি ফুল ছুঁড়েন, সে ফুলটাও আপনাকে রিটার্ন দিবে। তার জন্য আমি আপনাকে প্রত্যেককে বলে দিচ্ছি, আপনারা কোনো সময় কোনো কাউকে ছোট ভাবেন, বড় ভাবেন, কোনোভাবে আঘাত দিবেন না। ভালো কথাবার্তা বলুন, ভালো কমেন্ট করুন, আপনি রিপ্লাই পাবেন। আমি বলছি, অন্ততপক্ষে আমার কমেন্টে যারা আজ পর্যন্ত ভালো কথা বলেছে, তাদেরকে আমি সুসম্মানে, তাদেরকে আমি আমার জায়গা থেকে তাদেরকে আমি শ্রদ্ধা ভক্তি জানিয়েছি। কেউ বলতে পারবে না যে আজ পর্যন্ত কোনো কমেন্টে যে আমাকে যে ভালোবাসা দিয়েছে তাকে আমি ভালোবাসা দিইনি। কিন্তু হ্যাঁ, আমাকে যদি কেউ উচ্চবাচ্য কথা বলেছে, খারাপ কথা বলেছে, যদি আমার গায়ে ফোসকা লেগে যায়, তাহলে কিন্তু তাকে আমি ছেড়ে কথা বলি না। মাথা রাখবেন, ছেড়ে কথা বলি না। তাকে আমি যেটা যা বলি সেটাই হতে বাধ্য। এতটাই কথা বলে দিচ্ছি আপনাদেরকে, হতে বাধ্য। আপনারা হারে হারে টের পাবেন, হারে হারে মিলিয়ে নেবেন। এর আগে একজনকে আমি মানা করেছিলাম বারবার করে, যে বাবা তুই এর মধ্যে যাস না, এই কথা কিন্তু বলিস না, খুব খারাপ হবে। হ্যাঁ, আপনি আমার কি করবেন, কি করতে পারবেন, আমার দেখা আছে, মুখ আছে, তুমুক আছেন। সে পঙ্গু হয়ে গেল। আজও কেউ কোনো তান্ত্রিক ঠিক করতে পারেনি। বড়কে বড় মাতব্বর মনে করেছিল ও। আমি যা বলেছিলাম তাই ঘটেছে, আজও ঠিক নেই। কিন্তু আমি একটা কথা, এই মুখ থেকে যদি প্রতি শব্দ বেরায়, সেটা কিন্তু আমি ফেরত নিতে পারবো না। বারবার করে বলছি, খুব সাবধানে আপনারা আমার সঙ্গে কথা বলবেন, আলোচনা করবেন, এবং আপনি যদি না জানেন আমাকে বলবেন, আমি আপনাকে জানকারি দেব এবং বুঝাবো। কিন্তু কখনোই আপনি আমার বিরুদ্ধে হয়ে দাঁড়াবেন না, কেননা আমি আপনার শত্রু নই, আপনি আমার শত্রু নয়। সবসময় জানবেন, পরিচয়ের মাধ্যমে পরিচয় বাড়ে, জানকারির মাধ্যমে জানকারি বাড়ে। চিনলে জরি, না চিনলে খড়ি।
এটা মাথায় রাখবেন। এমন এমন জিনিস আছে আপনি চিনেন না, জানেন না, মন্তব্য করে রাখছেন, মনে করছেন আমি বেশি মাতব্বর, আমি বেশি সব কিছু জাননেওয়ালা। কখনোই কিন্তু এই কথাগুলো বলবেন না। যে জানে প্রকৃতভাবে সে চুপচাপ থাকে, এত আপনাদের মতন হুড়ুম তুরুম করবে না। কিন্তু আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব, কাউরির কাছ থেকে আপনি অভিশাপ নেবেন না, কাউরির কাছ থেকে আপনি খারাপ যে মন্তব্য করবে, খারাপ কথা বলে ফেলবে, সেটার অপেক্ষায় আপনি থাকবেন না। সবসময় মানুষের আশীর্বাদ নিয়ে থাকেন। আশীর্বাদ পাওয়া খুব দুর্লভ ব্যাপার। হ্যাঁ, আপনি 10 জায়গায় গিয়ে কপাল ঠুকলেও আপনি আশীর্বাদ পাবেন না। মানুষের আচার আচরণ, ব্যবহার, সৎকর্ম, সৎধর্ম এগুলো যদি করে থাকেন, তাহলে আপনারা সেক্ষেত্রে আশীর্বাদ অবশ্যই পাবেন। পুণ্যের জন্য আপনি প্রস্তুত থাকেন। এখন যা দিনকাল পড়েছে, মানুষ পাপে পরিপূর্ণ হচ্ছে, পাপের মধ্যে আপনারা অকর্ম অকাজ করে বসছে। এইগুলোর মধ্যে থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা কোনো খারাপ জায়গায় যাবেন না, খারাপ মন্তব্য করবেন না। আমার কথা হলো, আপনারা জানতেই পারেন, বড় বড় কথা জানতে পারেন, বড় বড় কাজ জানতে পারেন, বড় বড় তান্ত্রিক জগতে জানতে পারেন। আমি একটা কথাই বলবো, আপনি যদি জেনে থাকেন, আমাকে যদি কোনো কিছু বুঝাতে আসেন, আমাকে বলবেন যে ভাই কিংবা দাদা, এই কথাটা আপনার ভুল হয়েছে, কিংবা এই কথায় আপনি ভুল বলেছেন, কিংবা কিছু আমাকে বলবেন। দেখবেন আপনার সঙ্গে আমি কথা বলে সেটা মানিয়ে নেব, নিশ্চয় মানিয়ে নেব। যদি আমার ভুল থাকতেই পারে, ভুল হতেই পারে, কিন্তু কখনোই খারাপভাবে মন্তব্য করবেন না। আমি এমনও দেখেছি বড় বড় তান্ত্রিক আমার সঙ্গে ফোনে কথা বলেছে কাস্টমার সেজে, তাদের সঙ্গেও আমি করেছি। আমার চেম্বারে এমন এমন লোক গিয়েছে, সেই সব লোক গিয়ে কিছু হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে, আমার দক্ষিণেশ্বরের চেম্বার, শিলিগুড়ির চেম্বার, দমদমের চেম্বার, উত্তরপ্রদেশের চেম্বার, রায়গঞ্জের চেম্বার, যত চেম্বার আছে আমার, সব চেম্বারে এক একটা মাতব্বর গিয়েছিল আমার সঙ্গে পাঙ্গা নিতে এবং আমার সঙ্গে কথা বলতে, যে কি জানে, এর কাছে কি আছে, অমুক আছে তুমুক আছে। যখন তাদেরকে আমি বলেছি, যাদেরকে যখন আমি সব কথা জানিয়ে দিছি, তখন মুখটা ছোট হয়ে গেছে, কেঁচো হয়ে গেছে। তখন আমার চরণ ছোঁয়ার জন্যে ব্যস্ত হয়ে গেছিলেন। আমি চরণ দিইনি, বললাম তোমার চরণ তোমার কাছে, আমার চরণ আমার কাছে। আমার চরণে হাত দেওয়ার মতন তোমার এখনো পর্যন্ত সেই অধিকারটা হয়নি। তুমি দূর থেকে প্রণাম করো, দূর থেকে হাত জোড় করো, এইটুকু যথেষ্ট। আমার চরণ স্পর্শ করা কেউ নই। আপনি স্পর্শ করবেন, সে স্পর্শ করে আপনি পাপ থেকে মুক্তি পাবেন, খারাপ থেকে মুক্তি পাবেন, এটা হতে পারে না। আপনার ব্যবহারটা ঠিক করুন, আপনার স্বভাব চরিত্র ঠিক করুন, আপনার ঠিক জায়গায় থাকুন, অবশ্যই আপনার সৎকর্ম সৎধর্মে আপনি সেটা সেই ব্যক্তিকে পাবেন। অত যদি জানতে হয়, অতই যদি করতে হয়, আপনার কর্মের দশে, আপনার কর্মের ফলে আপনি সব কিছু প্রাপ্তি হতে পারবেন। মাথায় রাখবেন। এরকম আমার বহু জীবনে অনেক ঘটনা ঘটেছে, যেটা আমি জানি, আপনারা নাও জানতে পারেন। আমি বহু দেশ ঘুরেছি, বহু জঙ্গল ঘুরেছি, বহু জায়গায় গিয়েছি, বহু গুরুদেবের কাছে গেছি, বহু জায়গায় আমি তদন্ত করেছি, বহু জায়গায় আমি থেকেছি, দিন নয় রাত নয় মেহনতি করেছি, বড় বড় গুরুজনদের সঙ্গে উঠা বসা করেছি। মানে আপনাদেরকে বলে কি বলবো, সেই জায়গাটা আমি পার করে এসেছি। লোক দেখলেই বোঝা যায় কার মনে কি আছে, কতটুকু। হা বললে হাওড়া না ল্যাওড়া, সেটা বোঝা যায়। অবশ্যই সুসম্মানে সবাইকে কথা বলবেন, সুসম্মান পাবেন, ভদ্রভাবে আচরণ করবেন, ভদ্র ব্যবহার পাবেন। বারবার করে বলছি, আপনারা এর থেকে শুধরে যান। এটা আমার কথা। যতটা ভালো থাকার চেষ্টা করবেন, ততটা আপনি ভালো থাকবেন। যদি আপনি নিজেকে নিজে অন্যজনের প্রতি অত্যাচার করেন, তাহলে কিন্তু সেই অত্যাচারটা আপনার কাছে ব্যাক নিতে হবে।
আকর্ষণ বিকর্ষণ দুটোই কিন্তু আছে, যেটা ভালো সেটাও আছে, যেটা খারাপ সেটাই আছে। এই পৃথিবীতে আমি মনে করি আপনি যেমন করবেন তেমনি আপনি পৃথিবীতেই রিটার্ন পাবেন। সুখ দুঃখ ভালো লোভ লালস যেমনই হোক আপনাকে ভোগ করতে হবে। এটা বিধাতার বিধান। স্বয়ং মহাদেব, স্বয়ং শ্রীকৃষ্ণ, স্বয়ং রাম সবাইকেই কিন্তু এই বিধাতার বিধান মেনে চলতে হয়েছে। এই বিধাতার উপরে কোনো কিছু নেই। আপনাকে মনে রাখতে হবে আমি যেমন কর্ম করব তেমনি ফল পাব। অতএব সৎভাবে চলার চেষ্টা করবেন, কাউরির পিছনে লাগার চেষ্টা করবেন না। অবশ্যই শত্রু আছে, শত্রুর সঙ্গে মোকাবেলা করবেন, শত্রুকে নিক্ষেপ করবেন, স্তম্ভন করবেন, সব কিছু করবেন। এর জন্য তন্ত্রক্রিয়া আছে। তন্ত্রক্রিয়া অত সোজা নয়, ঠিক আছে? আর এই তন্ত্র সম্বন্ধে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই তন্ত্রের মাধ্যমে কিন্তু অনেক কিছু হতে পারে, অনেক কিছু করতে পারে। এটা মাথায় রাখবেন। আপনি যত বড়ই তান্ত্রিক হন, যতই বড়ই সাধক হন, যতই বড় বড় আপনার সিদ্ধি হোক, বড় বড় সাধন ভোজন থাক, স্বয়ং মাকেও যদি আপনি দর্শনে পান, বাবাকেও যদি দর্শনে পান, তাহলে মাথায় রাখবেন আপনার ভুলের জন্য সে কিন্তু ছেড়ে চলে যেতে পারে। আপনার কাছে সারা জীবনের জন্য সে থাকবে না। আপনাকে সেই মতন চলতে হবে। আর একবার যদি চলে যায় আপনার কাছ থেকে, তাহলে দ্বিতীয়বার আর কিন্তু ঘুরে পাবেন না। যতই আপনি মাথা ঠুকেন, ক্ষমা চান, কোনো সময় পাবেন না। তারাও জানে যে আপনি সুকর্মে জড়িত না কুকর্মে জড়িত, না আপনার স্বভাব চরিত্রটা কেমন। সেটাকে বজায় রেখে আপনি যদি ভালো থাকেন, তারাও আপনাকে ভালো রাখার চেষ্টা করবে। আপনি যদি ভালো থাকার জন্য প্রস্তুতি থাকেন, তারাও ভালো থাকবেন। আপনি ভালো থাকলে তারা ভালো থাকবে। আপনি যতদিন ভালোভাবে নিজেকে চলবেন, তারাও ভালোভাবে নিজেকে চলার চেষ্টা করবে। যখনই খারাপ দেখবে, তখনই ওরা ছেড়ে চলে যাবে, কেউ সঙ্গ দেবে না। তো এইগুলা মাথায় রেখে আপনারা চলার চেষ্টা করবেন। আপনারা হতে পারেন বড় বড় বই পুস্তক ঘোল ঘেটে আপনারা অনেক সুকর্ম কুকর্ম করে থাকেন। আমি বলছি না যে আপনারা পারেন না, পারেন, সব কিছু পারেন। এমনও লোক আছে যে পূজা পাঠ করে, কিছুই করে না, তন্ত্র মন্ত্র জানে না। তারা মাটি তুলে দিলে তাদের রুগী ভালো হয়ে যায়, মায়ের চরণে ফুল দিলে তাদের রুগী ভালো হয়ে যায়। তারা যে কথাটা বলে সে কথাটা তাদের ফলে যায়। এমন জায়গা আছে, তার কারণ তার মধ্যে সততা আছে, সত্য আছে এবং মায়ের আশীর্বাদ আছে, বাবার আশীর্বাদ আছে। তার জন্য উনি যা করেন তাই হয়। তন্ত্রালয় অত সোজা নয়, অত তন্ত্র মন্ত্র দরকার পড়লে পড়ে না, দরকার হয় না। অনেকে বলে না যে আমি কিছুই জানি না, সব মাই যা করে তাই মায়ের কৃপায়। তার কারণ তার পুণ্যের ঘট পূরণ আছে, তার ধর্ম পূরণ আছে, তার কর্ম পূরণ আছে। যেদিন ওখান থেকে ও কুকর্মে জড়িত হবে, তখন ওর ঘট আস্তে আস্তে সরে যাবে। ঠিক আছে? তো এগুলো মাথায় রাখবেন। আজও কিন্তু আপনি মনে করেন না যে আপনি সুরক্ষিত আছেন। যখনই অন্যজনার পিছনে লাগবেন, যখনই আপনি কুকর্মে জড়িত হবেন, তখনই দেখবেন আপনার চারিদিকে একটা বিভ্রান্তি হচ্ছে। আপনার তখন আর ভালো লাগবে না, আপনি নিজেই বিপদে পড়ে থাকবেন। অত সোজা নয়। এই সব জায়গা থেকে আপনারা বিরত থাকুন। পিছনে লাগা, অন্ততপক্ষে পিছনে লাগাটা আপনারা স্বভাব চরিত্র ছাড়েন। এমন তান্ত্রিক আছে, খারাপ কথা বলে তারপরে পরে তার কাছে ক্ষমা চেয়ে নেয়। কিন্তু আপনি জেনে নেবেন, আর আপনাকে আমি বলে দিচ্ছি খুব হুঁশিয়ারি, আপনি তো খারাপ কথা বলে নিলেন, কিন্তু ও যখন আবার আপনাকে খারাপ কথা বলে ফেলবে, তারপর আপনি যখন ক্ষমা চাইবেন, তখন কিন্তু আপনার সেই খারাপ কথাটা উনি যেটা বলেছে সেটা কিন্তু রিটার্ন হবে না, আপনার মধ্যে কিন্তু ঢুকে গেল, প্রবেশ করে গেল। আপনি যতই ক্ষমা চান, কিন্তু মন থেকে ক্ষমা করবে না, করে না।
বড় বড় মহাভারতে, বড় বড় আপনারা গ্রন্থে, বড় বড় ধর্মগ্রন্থে এই রামায়ণ মহাভারত যতটা আপনাদেরকে বুঝিয়েছে এবং জ্ঞানত্ব লাভ করেছে, আপনারা জানবেন একবার যদি কেউ মুখ থেকে কোনো কথা বলে ফেলেছে কিংবা অভিশাপ দিয়ে ফেলেছে, বড় বড় দেব দেবতাদেরকেও যে অভিশাপটা দিয়েছে সেই অভিশাপ কিন্তু পরে আর ওটা ফিরেনি। কেননা ওই অভিশাপের মধ্যে তাদেরকে জীবনযাপন এবং তাদেরকে কর্মের ফল ভোগ করতে হয়েছে। এমন একটি অভিশাপ, এইসব জিনিসগুলো এমন এমন মানুষ আছে বড় বড় দেব দেবতাকে হিলিয়ে দিয়েছে। মহাভারতে দেখতে পাবেন এবং রামায়ণে দেখতে পাবেন। এইগুলোর থেকে আপনারা জ্ঞানত্ব লাভ করুন যে মানুষকে কখনোই বিভ্রান্তি হতে পারে না। শ্রীকৃষ্ণকে গান্ধারী এমন কথা বলে ফেলেছিল, অজান্তেই খারাপ অভিশাপ দিয়েছিল। পরে যখন শ্রীকৃষ্ণ বুঝিয়ে বললেন, তখন উনি চোখ দিয়ে জল পড়তে পড়তে গান্ধারী তখন বলল, আমি ভুল করে ফেলেছি বাবা, আমার বলাটা উচিত হয়নি। তখন ওনার কাছে ক্ষমা চাইছিলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন যে না, বিধাতার বিধান, আমি এটা চেঞ্জ করতে পারবো না, এটা হয় না কোনো দিন। যেটা আপনি বলে ফেলেছেন সেটা আমাকে ভুগতেই হবে, আমি ভুক্তভোগী হতেই হবে, আমাকে এর ভোগ গ্রহণ করতেই হবে। এই অভিশাপ থেকে একমাত্র মুক্তির উপায় আমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। অতএব আপনারা তো সাধারণ মানুষ, আমি তো সাধারণ মানুষ, কখনোই আত্ম অহংকার করবেন না, অভিশাপ থেকে দূরে থাকবেন। অভিশাপ যদি কেউ দিয়ে দেয় আর যদি মুখ থেকে কোনো কথা বেরিয়ে যায়, তার হতে কিন্তু বাধ্য, আজ না হলে কাল হয়ে যাবে। এটা মাথায় রাখবেন, রেখে কিন্তু আপনারা আগামী দিনে চলার চেষ্টা করবেন। আমি আরও অনেক বিষয় আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, আপনারা ভালো হন, এখনও সময় আছেন, ভালো হন। ভালোকে ভালোই বলতে হবে, খারাপকে খারাপই বলতে হবে। যদি আপনি সৎ থাকেন, আপনার পরিপূর্ণ ঘর যদি পুণ্যের ঘট ভর্তি থাকে, ধর্মের ঘট ভর্তি থাকে, কর্মের ঘট ভর্তি থাকে, আমি বলছি আপনাকে কোনো দেব দেবতা বিধাতা, এমনকি কোনো তান্ত্রিকের বাবার ক্ষমতা নেই যা আপনাকে হিলিয়ে দেখাতে পারে। আপনাকে হিলিয়ে দেখাতে পারে। এত বড় আমি কথা বলে দিলাম আজকে। এর জন্য পুণ্যতা অর্জন করতে হয়। আপনারা কেন সাধন ভোজন করেন, কেন মায়ের চরণে পড়ে থাকেন, কেন আপনি কামাখ্যা যাচ্ছেন, কেন আপনি দেব দেবতাদের দরবারে যাচ্ছেন, কেন আপনারা অমুক তুমুক করে বেড়াচ্ছেন, আপনি নিজেও জানেন না। পাওয়ার জন্য, পাওয়ার আশঙ্কার জন্য, যাতে আপনি তার চরণ পান, তার আশীর্বাদ পান। হ্যাঁ, তবেই আপনি পাওয়ারটা নিতে যান। পাওয়ার, সে পাওয়ারটাকে ধরতে যান। যার পাওয়ার, এত পাওয়ারের দরকার হয় না। আপনি কর্ম করেন, ধর্ম করেন, সত্য পথে চলেন, সত্য উপদেশ নিয়ে চলেন, লোভ লালস ছাড়েন, দেখুন আপনার মধ্যে অটোমেটিক 33 কোটি দেবতার আপনার পাওয়ারটা আস্তে আস্তে পরিপূর্ণ হবে। আর সব থেকে বড় কথা, আজ পর্যন্ত জন্মদাতা এবং কর্মদাতা, জন্মদাতা যে মা এবং কর্মদাতা যে বাবা, যে আপনাকে হাতে কলমে যে আপনাকে ছোট থেকে মানুষ করেছে, মা আপনাকে লালন পালন করেছে, জন্ম দিয়েছে গর্ভের মধ্যে, এই দুজনকে আজ পর্যন্ত যারা খারাপ আচরণ করেছে, গালাগালি করেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, বউর কথা শুনে, অন্যজনের কথা শুনে মারধর করেছে, খেতে দেয় না পর্যন্ত, তাদের কপালে কিন্তু আমি বারবার বলছি, পরিণতি ভোগ করতেই হবে। কেউ কাউরির নয়, কখনোই তাদের চোখ থেকে যেন জল না পড়ে। বিশাল পাপ, মারাত্মক পাপ। এই পাপ করে
আপনি কোনো দেব দেবীদের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, বাড়িতে পুজো পাঠ করবেন, মন্দিরে যাবেন, কোনো কাউকে দান ধ্যান করবেন, টাকা আপনি খরচা করে দেবেন, নরনারায়ণ সেবা দেবেন, অন্যজনাকে আপনি দেখাচ্ছেন যে আমি এত টাকা দান করছি, সেগুলো কাজে লাগে না, কাজে লাগবে না, কখনোই কাজে লাগবে না। সবসময় মাথায় রাখবেন আশীর্বাদ। মা বাবাকে আপনি কোনো কিছু দেন আর না দেন, মুখের হাসিটা এবং তাদের আনন্দে রাখা, ভালোভাবে রাখা, একমুঠ খেতে দেওয়া, তাদেরকে লক্ষ্য রাখা, যত্ন করা, এটাই হচ্ছে সব থেকে বড় ধর্ম। এই ধর্মের উপরে কোনো ধর্ম নেই, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যে কোনো জাতি হোক, এইটা সব থেকে বড় ধর্ম। আমি বুক ঠাপিতে বলে দিলাম। মা বাবাকে, পিতা মাতাকে চরম দেবতা মনে করবেন। যত দেবতা মা বাবার চরণে, যত কর্ম মা বাবার চরণে। অতএব মা বাবা পিতা মাতাকে আপনি পূজার আসনে দেখবেন, কোথাও যেতে হবে না। মা বাবাকে পরিক্রমা করেন, মা বাবার সেবা করুন। ৩৩ কোটি দেবতা আপনার কথা শুনতে বাধ্য, যে কাজ করবেন সে কাজ করতে আপনার বাধ্য। কোনো বাধা বিঘ্ন আপনাকে আটকাতে পারবে না। এত জায়গায় দৌড়াচ্ছেন তো, এত গুরু ধরছেন, গুরু কেন ধরে? মা বাবার কথা যারা শুনে না তার জন্য গুরু ধরে দেয় মা বাবা, যে তার কথা শুনুক। পরম গুরু, প্রথম গুরু, জীবনের সর্বশ্রেষ্ঠ গুরু হলো পিতা মাতা, মা বাবা। এটা মনে রাখবেন, যত বড় আপনি গুরু ধরুন, তার থেকে প্রথম গুরু এবং শ্রেষ্ঠ গুরু হচ্ছে মা বাবা। অতএব মা বাবার কথা অবহেলা করবেন না। মা বাবাকে যে কষ্ট দিয়েছে সে অবশ্যই ভোগান্তিতে রয়েছেন। অতএব যদি বেঁচে থাকে, দাঁত থাকতে দাঁতের মর্ম আপনারা বুঝতে পারবেন। আপনারা এখনো সময় আছেন, শুধরে যান, করুন, সেটা ছেলেই হোক আর মেয়েই হোক। মা বাবা তো মা বাবাই হয়। মা বাবাকে যে এড়িয়ে চলবে, যে কষ্ট দিয়ে চলবে, সে কিন্তু কষ্টে ভুগবে, ভোগান্তি হবে। আমি বলছি, প্রত্যক্ষদর্শী, আমার কথা হারে হারে মিলবে এবং মিলে নেবেন। যদি না মিলে তাহলে আমি তান্ত্রিক কথা আমি ছেড়ে দেবো জীবনের মতন, আপনাদের সামনে আমি মুখ দেখাবো না। আপনারা মিলিয়ে নিয়েন, যতটা কষ্ট দিয়েছেন মা বাবাকে ততটা আপনাকে ভুগতে হবে। এই পাপের ঘোড়া আপনাকে আপনার জন্মের জন্মান্তরে আপনাকে ভোগ করতে হবে। যদি মা বাবা মন থেকে যদি অভিশাপ দিয়ে দেয় তাহলে খুব খতরনাক হয়ে যাবে। কিন্তু কোনো সন্তানের জন্য মা বাবা যতই কষ্ট দিই, যত যা হোক, ভালোই চাই, কিন্তু সন্তানরা কোনো সময় মা বাবার ভালো চায় না। আজকালকার যুগে ফ্যাশন হয়ে গেছে, বোর কথা শুনছে, অন্যজনের কথা শুনছে, শুনে এইভাবে মা বাবাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে ডাস্টবিনে। ঠিক আছে, যাই হোক, আমি এত কোনো কথা বললাম, আপনাদের যদি মনের প্রাণে গেঁথে যায় তাহলে আপনারা আজ থেকেই শুরু করে দেন। যদি বেঁচে থাকে মা বাবা, আপনারা মা বাবার যত্ন নেন, মা বাবাকে সেবা যত্ন করুন, আশীর্বাদ নেন। কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না। তন্ত্র মন্ত্র আগুনের মতন কাজ করবে, তাদেরকে আসনে আপনারা রাখেন। আর মারা গেলে ফটো আছে, ফটোতে ধূপকাঠি দেখান, ক্ষমা চান প্রতিদিন, শ্রদ্ধা ভক্তি করুন। ঠিক আছে, কি ব্যবহার করেছিলেন সেটা মনে মনে ক্ষমা চেয়ে নেন। এইগুলো করুন, তন্ত্রমন্ত্র আগুনের মতন কাজ করবে। এই কামাখ্যা বলেন, 4 ধাম বলেন, বাবা ভোলেনাথ বলেন, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, বিষ্ণু দেবী, তারাপীঠ, এত জায়গায় যেতে হবে না, ঘরে বসে কাজ করতে পারবেন। ঠিক আছে, মা বাবার বেঁচে থাকতে থাকতে সেবা যত্ন করুন। যখন মা বাবা দেহ রাখবেন কিংবা মারা যাবেন, তারপরে আপনাদের ক্রিয়াকর্ম অনুযায়ী আপনারা ভালো জায়গায় যান, ভালো ভালো জায়গায় দান করুন, ধান করুন। ঠিক আছে, বড় বড় জায়গায় যান, কোনো দেবতাদের দরবারে যান, মন্দিরে। ঠিক আছে, তখন আপনারা যেতে পারেন।
আর বেঁচে থাকতে থাকতে আপনারা অবশ্যই যাবেন, আমি বলছি না যে যাবেন না, আপনাদের মনকে আমি আটকাতে পারি না, আর আপনাদের মনের মধ্যে যেগুলো যাচ্ছে সেটা আমি বাধা দিতে পারি না। তবে মা বাবাকে ভালো রেখে, মা বাবাকে সঙ্গে নিয়ে যান না ধর্মস্থানে, তারাপীঠ, কামাখ্যা, চার ধাম, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, বৈষ্ণব দেবী, যেখানেই হোক আপনারা যান, মথুরা, বৃন্দাবন অবশ্যই যান, কিন্তু মা বাবাকে আঘাত করে যান। মা বাবা বেঁচে থাকতে থাকতেও যান, পরে গেলেও হবে, সবই হবে, আপনারা অবশ্যই দর্শন করবেন, করবেন না কেন? তীর্থ ভ্রমণ করা অতি শুভকামনা এবং সাফল্য হোক, এটাও আমি চাই। তো আপনারা যেভাবে চলেন, যেভাবে কাজকর্ম করেন, সেগুলো কিন্তু আপনাদেরকে বজায় রেখে চলার চেষ্টা করবেন। তো যাই হোক, এই যে মন্ত্রতন্ত্র যে আপনারা কাজ করেন, ঠিক আছে, কীভাবে করবেন না করবেন আমার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে, সেই মতন আপনারা কাজ করবেন। আর আমার কাছ থেকে অন্ততপক্ষে অনুমতি নিয়ে নেবেন, অনুমতিটা নেওয়া একান্তই প্রয়োজন। যার জিনিস তার কাছ থেকে যদি অনুমতি না নেন তাহলে আপনাদের কাজ করে না, একবার দুবার কাজ করবে, সারা জীবন কাজ করবে না, ঠিক আছে? তো সবসময় শ্রদ্ধা ভক্তি রাখবেন, আর আপনারা অবশ্যই আমার সঙ্গে কথা বলবেন, ভালোভাবে কথা বলবেন, ভালোভাবে আচরণ রাখবেন, দেখবেন আমি কি জিনিস আর আমি কি মনের মানুষ আপনারা বুঝতে পারবেন। আমার কাছে কোনো জিনিসের না নেই, কিন্তু হ্যাঁ, যদি কেউ এই ভিতরে যদি কেউ অন্তর্যামী হয়ে বসে যায়, কাউকে যদি আমার ভালো লেগে যায় ব্যবহারে, তাহলে সে আমার ভিতরে বিরাজমান। আর যদি কেউ খারাপ আচরণ করে থাকে, খারাপভাবে চলার চেষ্টা করে, আমাকে যদি বিভ্রান্তি করে, তাহলে আমার এই জায়গাটায় করে সে জায়গা পাবে না। এই জায়গা তো দূরে থাক, এই জায়গাতেও থাকবে না। এই জায়গাটা সব থেকে বড় জায়গা, ঠিক আছে? এখান থেকে আউট, সারা জীবনের জন্য আউট। কোনো দিন আমার কাছে জায়গা পাবেন না, কপাল ঠুকলেও পাবেন না, ক্ষমা চেলেও পাবে না। তার জন্য সবসময় কিন্তু আমার সঙ্গে ভালো ব্যবহার করে চলার চেষ্টা করবেন। আমি এমন একটি ব্যক্তি যে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, যে আমার কথা মেনে চলেছে, আমার কথা শুনে চলেছে, তার জন্য কিন্তু আমি সব কিছু দিতে রাজি। আমি কিন্তু পরীক্ষা করে দেখি কে কতটা কার কী ওয়েট আছে। সব থেকে বড় কথা ওয়েট, আপনি কতটা সামলাতে পারবেন আর কতটা আপনি ধৈর্য রাখতে পারবেন। সবুরে মিয়া ফলে। আমাকে ব্যবহার করে দেখুন, আপনারা ঠিক বুঝতে পারবেন যে আমি কী জিনিস। তো যাই হোক, হয়তো অনেক কথা বলে ফেললাম, আপনাদের রাগ ঝাল হতেই পারে, বড় বড় তান্ত্রিকদের বড় বড় অসুবিধা হতেই পারে, কিন্তু হ্যাঁ, আমি সত্যকে সত্য বলবো, ধর্ম সত্য, কর্ম সত্য, জিনিস সত্য, তন্ত্র লাইনের যত জিনিস আছে সব সত্য। গাছ গাছালি, এই যে হাড় গোড়, অনেক রকম তন্ত্র কি আছে, হাড়ের একটা তন্ত্র আলাদা, গাছ গাছালির তন্ত্র আলাদা, তন্ত্রমন্ত্র বিদ্যা আলাদা, শ্মশান ক্রিয়া আলাদা, সমস্ত কিছু ভাগ আলাদা আছে। এই ভাগের মধ্যে দিয়ে আপনাদেরকে কর্ম করে উঠতে হবে। কিন্তু হ্যাঁ, সব কিছু আমি আপনাকে বলে দিলাম, ধর্ম সত্য, কর্ম সত্য, জ্ঞানগুণ সত্য, দ্রব্য সত্য, এই পৃথিবীতে যা নিবেন সবই সত্য, সবই সত্য। তার কারণ আপনি যে অক্সিজেনটা নিচ্ছেন, বেঁচে আছেন, এটা সত্য। পৃথিবীতে যে জিনিস আপনার জন্য রেডি হয়ে আছে, তার জন্য আপনি কিছু করুন। যে দিচ্ছে তার জন্য আপনি কিছু করুন, উদার মনে দেন, জীব জন্তু থেকে আরম্ভ করে সবাইকে ভালোবাসা দেন। এই গাছের থেকে আমরা আজকে জীবন দান, এই যে হাওয়া বাতাস সবই দরকার আমাদের, সব কটাই দেবতা, গাছ বৃক্ষ দেবতা, জল হাওয়া বাতাস আলো আগুন সব আমাদের দেবতা। সব কিছু মাথায় রাখবেন। আজকে যুগ যুগ ধরে আমরা যে অবস্থায় আছি সবই সত্য, মিথ্যা নয়, কিন্তু আমরা অসত্য হয়ে গেছি। আমরা নিজের লোভ লালস আশঙ্কায় সব কিছু ত্যাগ করে দিচ্ছি এবং ধ্বংস করে দিচ্ছি। এইসব ধ্বংস থেকে আপনারা বিরত থাকুন, আর কাউরির কোনো কুকথাতে আপনারা কান দেবেন না। তো যাই হোক, সব কিছু সত্য। আপনি যদি নিতে পারেন এবং দিতে পারেন, তাহলে কিন্তু আপনার লেনদেনের মধ্যে এই যে আকর্ষণ বিকর্ষণ, লেনেওয়ালা দেনেওয়ালা যে আছে, উপরওয়ালাও আটকাতে পারবে না।
সব কিছু সত্য যদি আপনার মধ্যে সত্যত্ব ভাব থাকে। তো যাই হোক, আপনাদেরকে আমি এত বড় কথাই বলে দিলাম। কাউরি খারাপ লাগতে পারে, কাউরি ভালো লাগতে পারে, তো আমাকে ক্ষমা করে দেবেন ছোট ভাই হিসাবে। আর যাই হোক, যদি কাউরি প্রয়োজন পড়ে কোনো কিছু ক্ষেত্রে আমার কাছ থেকে জানার জন্য, জানকারির জন্য, আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। যতটা জানি ততটাই, এর থেকে বেশি কিছু আমার কাছে পাবেন না। তো আমি আশা করছি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন এবং ভালোভাবে মনে প্রাণে গেঁথে নেবেন। এটা আমার বলার ছিল আজকে। অনেক দুঃখ বেদনা নিয়ে আপনাদেরকে আমি বললাম। অনেকেই জানে না, বুঝে না, মন্তব্য করে বসে, সেগুলো করবেন না, কখনোই করবেন না। তো সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। নমস্কার।